এবার আহ, আমাদের যে কোশ্চেনটা দেওয়া আছে এটা হচ্ছে হোয়াট উড বি দ্য ইমেজ অফ দ্য ফলোইং কার ইফ ইট ইজ ম্যাপড আন্ডার দ্য ম্যাপিং। এটা দেওয়া আছে। তো ম্যাপিংটা আবার কি, সেই ম্যাপিংটা কিন্তু আমাকে দেওয়া আছে। ম্যাপিংটা z ইকুয়ালস টু জেড স্কোয়ার। তো দেখো, আমি একটা ড্র করে ফেলতে চাই। তো যেটা ড্র করতে চাই সেটা হচ্ছে আমাদেরকে যেটা চাইছে সেটা আমি একটু বলতে চাই, একটু শুনতে হবে তারপরে। তো আমাদের কাছে যেটা চাচ্ছে সেটা বলতে চাচ্ছে হচ্ছে এরকম যে তুমি, এটা হচ্ছে আমার, মনে করে নাও এটা হচ্ছে আমার জেড প্লেন, এটা হচ্ছে আমার জেড প্লেন, এবং এটা হচ্ছে আমার ডাব্লিউ প্লেন। তো আমরা জানি কিন্তু যে y cos টু 5 তার গ্রাফটা কিরকম হবে। জাস্ট এটা দ্বারা বোঝাবে হচ্ছে এক্স অক্ষে সমান্তরাল সরলরেখার সমীকরণ, যেখানে হচ্ছে y এর মান হচ্ছে আজীবন 5 থাকবে এরকম। এটা হচ্ছে আমার y cos টু 5। তো এটা হচ্ছে আমার y cos টু 5 এর গ্রাফ আমি পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে এর আগের বার, এর আগেরটার সাথে একটু কম্পেয়ার করতে চাই। আমি একটু এই পাশে লিখতে চাই, আমি আর উপরে যেতে চাই না। আগের বার তোমাদের মনে আছে এখানে জেড প্লেন ছিল, এখানে আহ, একটু সুন্দর করে আঁকি। এখানে একটা জেড প্লেন ছিল, আর এখানে হচ্ছে তোমার ডাব্লিউ প্লেন ছিল, মনে আছে নিশ্চয়ই। এবং এখানে 1 + 2i একটা পয়েন্ট ছিল। সেই পয়েন্টকে, একটা পয়েন্টকে আমি, সেই পয়েন্টের যে ইমেজ সেটা পেয়েছিলাম এখানে। তোমাদের নিচে মনে আছে -3 + 4i মনে হয়, আমার যতটুকু ধারণা আছে। তা এই একটা পয়েন্ট পেয়েছিলাম, কিন্তু দেখো এখানে একটা চিন্তা করো, এখানে কিন্তু তোমার ইনফাইনাইটলি মেনি পয়েন্ট আছে। এখানে বলতে বোঝাচ্ছে এই যে যে স্টেট লাইনটা আছে, দেখো এখানে কত হাজার হাজার পয়েন্ট আছে না, এই যে কোটি কোটি পয়েন্ট আছে না, ইনফাইনাইটলি মেনি পয়েন্ট আছে। তাহলে এই ইনফাইনাইটলি মেনি পয়েন্ট নিয়ে তো আসলে আমার কাজ করা সম্ভব না। এই জন্য আসলে এইটার ক্ষেত্রে এখন আমরা নতুন একটা ব্যাপার শিখবো। আমরা হচ্ছে দেখো এরকম করতে চাই কি, আমরা একটা সম্পর্ক তৈরি করতে ফেলতে চাই। আমাদের যে ম্যাপিংটা দেওয়া আছে w সমান f অফ z ইকুয়ালস টু z স্কয়ার, ঠিক আছে। এখন এই ডাব্লিউ কে আমরা লিখছিলাম ইউ প্লাস আই ভি, এবং এই জেড, জেড মানে হচ্ছে কি বলছিলাম, জেড হচ্ছে একটা কমপ্লেক্স ভেরিয়েবল, এটা মানে হচ্ছে এক্স প্লাস আই স্কোয়ার। মনে করে নাও, আমি জাস্ট এখন একটা আমি সম্পর্ক নির্ণয় করি। এরপর এখানে আমরা যদি একটু ভেঙে দেই, যে ইউ প্লাস আই ভি থাকুক, এখানে আমরা এটাকে জানি যদি ভেঙে দিই প্লাস বি হোল স্কোয়ার করে দিই, তখন আমরা পাবো এরকম। তোমরা এটা পারো। তাহলে আমি যদি এখন দুইটার ব্যাপার সমান, এই যে একটা কমপ্লেক্স নাম্বার, এই যে একটা কমপ্লেক্স নাম্বার, এরা সমান, এটা দ্বারা আসলে কি বোঝাতে চাচ্ছে, এটা এরকম লিখতে পারি না যে ইউ ইকুয়ালস টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অ্যান্ড ভি এটা ইকুয়ালস টু 2xy, এটা লিখতে পারি। এটা দ্বারা আমরা কি করলাম, অর্থাৎ এই যে আমরা হচ্ছে আমাদের যে আউটপুট ছিল, আউটপুটের যে ভেরিয়েবল ছিল, আউটপুট মানে ছিল আমাদের ডাব্লিউ, ডাব্লিউর মধ্যে আমরা এটাকে কমপ্লেক্স ফর্ম হলে তার মধ্যে লুকায়িত দুটো ভেরিয়েবল হচ্ছে ইউ এবং ভি। আর আমাদের যে ইনপুট ছিল সেটা ছিল এক্স প্লাস আই ওয়াই, তার মধ্যে লুকায়িত দুটো ভেরিয়েবল এক্স এবং ওয়াই। আমরা আসলে সম্পর্ক নির্ণয় করলাম যে এই ইউ ভি এবং এক্স ওয়াই এর সাথে কি সম্পর্কটা আছে, সেই সম্পর্কটা নির্ণয় করে ফেললাম আমরা। বুঝতে পারা গেছে? এখন যদি আমরা বসাই দেই, দেখো তো এখানে কি পাচ্ছি। এখন আসলে আমাদের ইউ সমান হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আমরা ওয়াই এর মান জানি, ওয়াই এর মান হচ্ছে 5, তাহলে এক্স স্কোয়ার এখানে পাচ্ছি হচ্ছে ওয়াই স্কোয়ার 5 স্কোয়ার মানে হচ্ছে 25। আচ্ছা, আবার আমাদের আরেকটা ব্যাপার দেওয়া আছে, দেখো ভি, ভি সমান 2xy এরকম দেওয়া আছে। তাহলে এখানে যদি আমি বসাই যে এক্স সমান, তাহলে কি পাবো, ভি বাই 2y, আর আমার ওয়াই এর মান দেওয়া আছে হচ্ছে 5, তার মানে হচ্ছে 10। দেখো এখান থেকে আমরা কি রকম লিখতে পারি, তাহলে আমরা এখানে এক্স এর মান পাই গেছি। তাহলে এখানে আবার যদি আবার সেই এই এক্স এর মানটা বসাই দেই, তাহলে ভি বাই 10 হোল স্কোয়ার 5 স্কোয়ার, তাহলে আমরা কত পাচ্ছি দেখো তো এখানে, মানে ভি স্কোয়ার বাই 100, আর এখানে হচ্ছে 25। এখন আমরা যদি একটু সিম্পলিফাই করে দেই, আমি এই পাশে সিম্পলিফাই করছি, আমি বেশি যেন না হয়। এখানে যদি করি কি পাচ্ছি, এখানে পাচ্ছি হচ্ছে আমরা
এরকম 100, তাহলে এখানে ভি স্কোয়ার আর এখানে পাচ্ছি হচ্ছে 2500, আর এখানে ইউ। এখন আমরা আর গুণন করে দিতে চাই, তাহলে দিন শেষে আমরা এটা পাবো ভি স্কোয়ার 100 ইউ প্লাস 2500। এটাকে যদি আমি একটু সাজায় লিখতে চাই তাহলে এরকম লিখতে পারি ভি স্কোয়ার ইকোয়াস টু 100 কমন নিলে ইউ প্লাস 25। তোমরা নিশ্চয়ই এখন মনে রাখতে পারছো এটা কি। এটা ভি স্কোয়ার ইকোয়াস টু আমাদের সবকিছু কিন্তু দেখো এই যে এরকম করার ফলে এই যে সবকিছু আমার ইউ এবং ভিতে কিন্তু কনভার্ট করে একটা ব্যাপার পেলাম। তা আমাদের তো আসল উদ্দেশ্যই হচ্ছে এটা। দেখো আমি কিন্তু এই জেড প্লেন সম্পর্কে জানি, জেড প্লেনের ফিগার কিন্তু আমি ড্র করে ফেলছি এরকম, কিন্তু ডাব্লু প্লেনে কি হবে এই কারণে আমি চাইছি ডাব্লু প্লেনে কারা কারা থাকে, ইউ আর ভি। আমরা এরকম কিছুই পাইছি যেখানে চাইছি যাতে করে ইউ আর ভি এর একটা সম্পর্ক পাওয়া যায়। এখানে দেখো ইউ আর ভি এর একটা সম্পর্ক আছে। এখন যদি মনে মনে এটাকে আমরা সাজাই, মনে করো এটাকে আমি ওয়াই ধরছি, ঠিক আছে, এটাকে আমি ওয়াই ধরছি, ভি কে আমি ওয়াই ধরছি, ভি সমান ওয়াই, তাহলে কি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এখানে এরকম আমরা লিখতে পারি কিনা যে ইকুয়ালস টু হচ্ছে 4ax এই আকারে লিখতে পারি। এক্স মানে হচ্ছে আমার ইউ, এটা কি এরকম আকারে লিখতে পারি না? পারি কিনা? পারি। তাহলে প্লেন আমি তো জেড প্লেন আঁকছি, তো এখন এইটাকে আমি এবার কি ধরবো বলো, ডাব্লিউ প্লেনের এটা যদি আমার ইউ হয় আর এটা যদি আমার ভি হয়, তখন দেখো ভি স্কোয়ার যার পাওয়ার হচ্ছে ওয়ান, কার পাওয়ার ওয়ান, এখানে ইউ এর পাওয়ার ওয়ান সেই দিকে হা করবে, তাহলে ইউ এর পাওয়ার ওয়ান সেই দিকে হা করবে। এবং এখানে আমরা এগুলো ইন্টারমিডিয়েটের নিয়ম জানি যে আমাদের এখানে ভার্টেক্স বা শীর্ষবিন্দু বের করতে চাই তখন কি করতে হবে, এই যে এটাকে জিরো ধরতে হবে, ইউ প্লাস এটা ইকস টু জিরো, তাহলে ইউ ইকস টু হচ্ছে -25 এরকম আসবে। তাহলে আমাদের ভার্টেক্সটা কোথায় আসবে, এরকম এই দিকে হা করবে, ঠিক আছে, একটা প্যারাবোলা পাবো, কারণ হচ্ছে ওখানে দেখো ওই যে ওয়াই স্কোয়ার ইকস টু 4ax এই নিয়মে আছে, একটা প্যারাবোলা পাবো। আমি একটু বাড়াই লিখতে চাই, এরকম একটা প্যারাবোলা পাবো, এরকম একটা প্যারাবোলা পাবো, এবং সেটা হচ্ছে তার ভার্টেক্স মানে চূড়াটা হবে কত, -25,0। বুঝতে পেরেছো কথা, কারণ এই যে ভি এর মান হচ্ছে এখান থেকে জিরো। আর এখন যে এখানে যে সেট করবে চাইলে আমরা সেটাও বের করতে পারি, মানে এই অংশটা, এই যে যে এখানে, আচ্ছা এই যে যে সেট করলো এইটা এবং এইটাও কিন্তু আমরা বের করতে পারি। কেমনে বের করতে পারি তোমরা নিশ্চয়ই জানো, এখানে এটা যেহেতু আমাদের ভি, ভি এখানে হচ্ছে ইউ শূন্য, এই যে এখানে কি, এখানে ইউ শূন্য না, তাহলে এই ইকুয়েশনে যদি তুমি ইউ শূন্য বসাই দাও, এখান থেকে এই ইকুয়েশনে যদি ইউ শূন্য বসাই দাও কি থাকছে দেখো তো, ভি স্কোয়ার ইকস হচ্ছে 25, দুইটা জিরো, তাহলে ভি সমান আমরা পাচ্ছি কত, +-50 পাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে এই অংশটা যেহেতু পজিটিভ এই কারণে এই অংশটা হবে হচ্ছে 0, 50, আর এই এখানে চাই এইটাও আমরা বের করতে পারি 0, -50। এগুলো আশা রাখি তোমরা এটা পারো। তাইলে বুঝতে পেরেছো এখন এই ডাব্লু প্লেনের ফিগারটা কিরকম হয়েছে। ঠিক আছে, তাহলে আমি বলছিলাম কিন্তু তোমাকে মনে আছে মনে হয় যে একটা পয়েন্টের জন্য একদম প্রথম এক্সাম্পলে তোমাকে বলেছিলাম যে একটা পয়েন্ট ছিল বিধায় তুমি এখানে একটা পয়েন্ট পাইছিলা, তার ইমেজ, এই পয়েন্টের ইমেজ একটা পয়েন্ট পাইছিলা, কিন্তু দেখো এই যে যে চিত্রটা এখানে y ইকুয়ালস টু 5, এখানে ইনফাইনাইটলি মেনি পয়েন্ট আছে, কোটি কোটি পয়েন্ট আছে, সেই পয়েন্টের জন্য তুমি কিন্তু এবার একটা কার্ভ পাইছো, কি পাইছো, কার্ভ পাইছো। আমি কি কথা বুঝাইতে পেরেছি? তাহলে এটা হচ্ছে আমাদের একটা নিউ টেকনিক্স। তাহলে কি করব, যদি ইনফাইনাইটলি মেনি পয়েন্ট থাকে তখন আমরা ওই যে যেই ম্যাপিং দেওয়া থাকবে, আগে আবার বলছি সেই ম্যাপিংটাকে, এই যেরকম এই যে ম্যাপিং দেওয়া আছে সেই ম্যাপিং এর আন্ডারে আমরা সম্পর্ক নির্ণয় করার চেষ্টা করব, কিসের সম্পর্ক, ইউ এবং ভি এর মধ্যে সম্পর্ক। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডাব্লিউ প্লেন। আমি ডাব্লিউ প্লেনটা কিন্তু এঁকেছি এই যে এখানে নিচে এঁকেছি, তার মানে তোমরা এটাকে এটার মধ্যে যদি আমি এঁকে দেই যে এটা হচ্ছে আমার ডাব্লিউ প্লেন, তাহলে তার ইমেজটা কিরকম পাইলাম আমরা, হচ্ছে এখানে এরকম পাইলাম, এবং একটা প্যারাবোলা পেয়েছি যেটার ভার্টেক্স হচ্ছে, আমার যদি আঁকাটা ঠিক হয়নি কারণ হচ্ছে এখানে 0 আর 50, এখানে হচ্ছে 0 আর -50 সমান হতে হবে, এখানে ডিস্টেন্স এখানে ডিস্টেন্স সমান হবে, এবং এই যে ভার্টেক্স সেটা হচ্ছে আমরা দেখতে পেরেছি যে 25, 0 হবে, -25 অবশ্যই, আমরা আশা রাখি বুঝতে পেরেছি। তাহলে আমরা দেখতে চাই এবার দুই নাম্বার দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে তোমার 100, তাহলে আমরা এটাকে কেন্দ্র করতে চাই 2 নাম্বার। 2 নাম্বারে যাই, আচ্ছা 2, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 100, আমরা এটা পেয়েছি।
তার আগে আমরা যে আমরা যতটুকু আমরা কি প্রতিষ্ঠা করে আসছিলাম, ইউ সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর ভি সমান 2xy। তাহলে দেখতে পাচ্ছ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই যে এখানে এটা সমান আমি কি দিতে পারি, এটা সমান আমি দিতে পারি হচ্ছে তোমার ইউ ইকুয়ালস টু 100, ঠিক কি না? তাহলে এটার কি ফিগার হবে, এটার আমি বলবো এটার জেড প্লেন কি হবে। জেড প্লেন মানে ইনপুট, এখানে দেখো এক্স এবং ওয়াই আকারে আছে জেড প্লেন। তাহলে আমি আমি নিতে চাই এটা হচ্ছে আমার জেড প্লেনের ফিগার মনে করো, এটা হচ্ছে আমার ডাব্লু প্লেন। আচ্ছা, তাহলে এটা জেড প্লেন দাও, জেড প্লেনে কি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 100, এটা দেওয়া আছে। আমরা জানি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 100, এরকম আকারে আমরা পড়ছি না যে এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ইকুয়ালস টু 1 থাকলে এটাকে বলা হয় একটা হাইপারবোলা। তাহলে আমরা চাইলে এটাকে সাজাতে পারি কি, এক্স স্কোয়ার 10 স্কোয়ার ওয়াই স্কোয়ার 10 স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে এটা একটা হাইপারবোলা। তো আমরা জানি হাইপারবোলা হচ্ছে এইভাবে আঁকা হবে, আমরা এভাবে আঁকলাম। তা জেড প্লেনের ক্ষেত্রে এটা হচ্ছে এটার চিত্র। আর এটা যখনই হচ্ছে আমার ডাব্লিউ প্লেনে চলে যাবে তখন চিত্রটা কিরকম হবে, দেখো আমরা চিত্রটা কিন্তু একদম সহজে পেয়ে গেছি, এখানে আর কিছু করতে হয় নাই। সরাসরি এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম তাদের মধ্যে যে সম্পর্ক, যে ইউ মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে ইউ ইকুয়ালস টু 100, ইউ ইকুয়ালস টু 100 মানে কি, এটা যদি আমার ইউ হয়, এটা যদি আমার ভি হয়, ইউ ইকুয়ালস টু 100 মানে হচ্ছে এরকম একটা সরলরেখার সমীকরণ যেখানে ইউর মান আজীবন 100। আমি মনে করে নিলাম যে এটা হচ্ছে ইউর মান আজীবন 100। সাপোজ এটা এখান দিয়ে ইউর মান 100, এই যে এখানে এই যে পজিশনটা, সাপোজ এই পজিশনে হচ্ছে ইউর মান আজীবন 100। এখানে কত বলছি, আজীবন 100, এখানে ইউর মান 100। তাহলে আমরা এই যে ইউ ইকুয়ালস টু 100 এই সরলরেখার সমীকরণ কি হবে, এরকম একটা সরলরেখার সমীকরণ ইউ ইকুয়ালস টু 100 মানে বোঝাচ্ছে যে ইউর মান আজীবন 100, কিন্তু ওয়াই এর মান বাড়তে, মানে ওয়াই বলতে ভি এর মান বাড়তে কমতে পারে, তখন এটা দিয়ে যাবে এরকম একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করাই হচ্ছে আমাদের। তাহলে বুঝতে পারছো আমরা হাইপারবোলা জেড প্লেনে তার ইমেজটা হয়ে যাচ্ছে একটা স্ট্রেট লাইন। দেখছো এই যে একটা স্ট্রেট লাইন পাচ্ছি। 3 নম্বরে চলে যেতে চাই। 3 নম্বরে কি দেওয়া আছে, 3 নম্বরে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 10। এটা কিন্তু আমাদের জেড প্লেন তার, আর আমরা তৈরি করেছি সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ছিল হচ্ছে আমার, এখানে ছিল হচ্ছে ইউ, আর ভি সমান ছিল হচ্ছে 2xy। এগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো আমাদের তৈরি করা। এখন আমরা এটাকে এমন ভাবে বানাতে চাই যাতে করে ইউ ভি এর সম্পর্ক আসে, যে এদেরকে এমন ভাবে বানাতে চাই যাতে করে ইউ ভি একটা সম্পর্ক পাই। তাহলে দেখতে পাচ্ছ এটাকে আমি কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এরকম লিখতে পারি না? সেটাকে দেখো আমি একটা কাজ করে দিই, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটাকে স্কোয়ার করে দিচ্ছি, উভয় পক্ষে স্কোয়ার করে দিলাম। তাহলে এখান থেকে কি পাই, এরকম আকারে লিখতে পারি, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এরকম আকারে লিখতে পারি। আচ্ছা, এটাকে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার এরকম লিখতে পারি না, কারণ আমরা একটা সূত্র জানতাম না যে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আছে একটা, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। জানি না মানে আমি কেমনে বুঝলাম যে এটাই এরকম হবে, স্কোয়ার আনলাম কেন, এর কারণ হচ্ছে আমার চেষ্টা থাকবে হচ্ছে আমি এটাকে ব্যবহার করব, এই যে এই ব্যাপারটাকে আমি ব্যবহার করতে চাই, মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ইউ, এটা আমি ব্যবহার করতে চাই। তাহলে আমি এখানে যদি বসাতে চাই তাহলে ইউ স্কোয়ার থাকবে, প্লাস এটাকে আমি সুন্দর করে একটু সাজায় লিখতে পারতাম না, যে 2xy হোল স্কোয়ার, পারতাম এটার পরিবর্তে লিখতে, আর 2xy মানে হচ্ছে ভি, তাহলে এখান থেকে ভি স্কোয়ার ইকুয়ালস টু কত, 100, 100 কে লেখা যায় 10 স্কোয়ার। তা দেখতে পাচ্ছ এখন 3 নম্বরেরটার আমাদের ফিগারটা কি হবে। আচ্ছা, আমরা 3 নম্বরের ফিগারটা একটু আঁকতে চাই। জেড প্লেন তো আমাদের জন্য আঁকা সহজ, এক্স স্কোয়ার, আচ্ছা জেড প্লেন কি হবে আমাদের জন্য আঁকা সহজ। আচ্ছা আমরা, আচ্ছা জেড প্লেন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 10। 10 মানে 10 কে আমরা যদি ধরো
√10 হোল স্কয়ার আমরা যদি সুন্দর করে আকারে সাজা লিখতে চাই এরকম x² + y² √10 স্কয়ার, মানে এটা একটা বৃত্তের ইকুয়েশন, ঠিক কি না? বৃত্তের ইকুয়েশন যার রেডিয়াস হচ্ছে √10। √10 মানে কত? √10 মানে কত আমরা সেটা জানি না। √10 কে এভাবে লিখতে পারি 2 × 5, ঠিক আছে, আমরা লিখতে পারি। তা ধরো এইটা হচ্ছে তার, আমি মনে করলাম যে এইটা হচ্ছে তার রেডিয়াস √10, এটুকু হচ্ছে √10। আচ্ছা, সেটা জেড প্লেন, তার ইমেজটা কি হয়ে গেল? ইমেজটা হয়েছে এবার কিন্তু দেখো উল্টা কথা জিনিস, যে u² v², এটা হচ্ছে আমার ইউ, এটা হচ্ছে আমার ভি, ইকুয়ালস টু 10 স্কয়ার। এবার কিন্তু √10 না বরং 10, অর্থাৎ একটা ছোট সার্কেল সেটা ট্রান্সফর্ম হয়ে একটা বড় সার্কেল হয়ে গেল। এটা হচ্ছে তার, এটা হচ্ছে আমার, মনে করলাম এটা হচ্ছে আমার 10। আমি কি কথা বুঝাইতে পেরেছি? এটা হচ্ছে আমাদের ডাব্লিউ প্লেন। তাহলে কি হলো, কি হচ্ছে, যে একটা ছোট সার্কেল তার ইমেজটা হচ্ছে একটা বড় সার্কেল। এটাই হচ্ছে একটা মজাদার ব্যাপার। আমরা কত কিছু পেলাম দেখো, কত কিছু পেলাম। 1 নাম্বার অঙ্কের ক্ষেত্রে আমরা পেলাম যে y = 5, এটা একটা স্ট্রেট লাইন। জেড প্লেনের ক্ষেত্রে কোন ধরনের স্ট্রেট লাইন? এই যে এরকম, যেখানে y এর মান আজীবন 5 কিন্তু x এর মান বাড়বে কমবে, এরকম স্ট্রেট লাইন। সেটাকে যখন আমরা তার ইমেজ দিলাম, আমরা দেখলাম ডাব্লিউ প্লেনে তার ইমেজটা হয়ে যাচ্ছে হচ্ছে একটা প্যারাবোলা, ঠিক আছে, যেখানে ভার্টেক্স হচ্ছে -25,0 এবং এই যে এটা দেখলাম। তারপরে দেখলাম 2 নাম্বারে যেটা হচ্ছে x² - y² = 100, এটা একটা হাইপারবোলা। সেই হাইপারবোলাটা হয়ে যাচ্ছে কি, আমরা দেখতে পাচ্ছিলাম স্পষ্ট এখানে যে সেই হাইপারবোলা হয়ে গেছে একটা স্ট্রেট লাইন। দেখছো, এটা একটা স্ট্রেট লাইন না? ডাব্লিউ প্লেনে গিয়ে সেটা কি হয়ে গেছে? একটা স্ট্রেট লাইন হয়ে গেছে। 3য় নাম্বার প্রবলেমে আবার আরো ইন্টারেস্টিং, যে একটা ছোট সার্কেল, যেটা জেড প্লেনে একটা ছোট সার্কেল, সেটার ডাব্লিউ প্লেনে গিয়ে একটা বড় সার্কেল হয়ে যাচ্ছে, অর্থাৎ এই যে এই সার্কেলের ইমেজটা হচ্ছে এই বড় সার্কেলটা। আমি কি কথা বুঝাইতে পেরেছি? আচ্ছা, আমরা আরো কিছু এক্সাম্পল করলে হয়তো আমাদের আরো খুলে যাবে আমাদের ব্যাপারটা, যে আমরা কি বুঝাতে চেয়েছি। আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পল, আরো কিছু এক্সাম্পল করি, তাহলে আমরা বুঝতে পারবো। এবার মনে করো তোমাকে একই কথা দিলাম যে কোশ্চেন টু একই কথা, যে হোয়াট উড বি দ্য ইমেজ অফ দ্য ফলোয়িং কার্ভ। এক কোশ্চেন লিখবো শুধুমাত্র, এবার একটু ঘুরাই দেবো তাহলে তুমি বুঝতে পারবা। ইফ ইট ইজ ম্যাপ করা হয়, কিভাবে ম্যাপ, আন্ডার দ্য ম্যাপিং, সেই ম্যাপিংটা কি, আন্ডার দ্য ম্যাপিং w = f of z = 1/z। এর আগের বার কিন্তু এখানে f of z = ছিল z², খেয়াল রাখো কিন্তু। এবং এবার আমাকে দিয়ে দিলাম এইটা, যে x² + y² = 5², এটাকে করলে কি আসবে, আর y = -5 কে করলে আমার ইমেজটা কি আসবে সেটা আমরা জানতে চাই। তাহলে আমি আবার আগের মতো কাজ করতে চাই, আমি একটা সম্পর্ক নির্ণয় করে ফেলতে চাই। তার সলিউশন, প্রথমেই আমি একটা সম্পর্ক নির্ণয় করব। আমার কি কি দেওয়া আছে, fz হচ্ছে 1/z। আমরা জানি z মানে কত, x + iy, আর w কে লিখবো u + iv। আমি u আর v এর মধ্যে একটা সম্পর্ক নির্ণয় করবো। এরকম আকারে থাকলে সেটাকে আমি কি বলছিলাম, a + ib আকারে নিয়ে যাব। তাহলে এখানে যা আছে তার বিপরীত চিহ্ন দিয়ে উভয় উপরে নিচে গুণ করতে হবে। তাহলে এখানে x - iy, এখানেও দাও x - iy। এবার করে দাও, নিচেরটা করলে আমরা পাই x² + y², ঠিক আছে। আর এখানে থাকবে হচ্ছে x - iy। এটাকে সুন্দর করে একটু লিখতে চাই, সুন্দর করে যদি লিখতে চাই তখন এখানে পাবো হচ্ছে x জাস্ট প্লাস, সরি, মাইনাস i, আর এখানে পাবো y x² + y², এরকম। এখন আমি যদি u আর v এর সাথে কম্পেয়ার করতে চাই, u + iv, তাহলে u সমান কত পাইলাম, u সমান পাইলাম হচ্ছে x/x² + y²। এবার কিন্তু u ইউ এর সাথে এক্স ওয়াই এর যে রিলেশন আর ভি এর সাথে এক্স ওয়াই এর যে রিলেশন আগেরটার থেকে কিন্তু ভিন্ন। কেন? কারণ এবার কিন্তু তোমার ম্যাপটা অন্যভাবে দিয়েছে। এবার তোমাকে দিয়েছে যে এফ জেড ইকুয়ালস টু হচ্ছে 1/z। এর আগের বার ছিল হচ্ছে এফ জেড ইকুয়ালস টু জেড স্কোয়ার, ঠিক আছে সম্পর্কটা। এখন আমরা আমাদের যেতে চাই, এবার আমরা পেয়ে যাবো যে x² + y² = 5²। এটার জন্য আমরা কি পাবো সেটা একটু দেখতে চাই। 1 নং দেওয়া আছে x² + y² = 5²। তাই এটার জন্য আমরা তো জেড প্লেন, তো খুব সহজ, জেড প্লেন এটা একটা সার্কেল, রেডিয়াস হচ্ছে 5। আমরা জেড প্লেনটা খুব তাড়াতাড়ি লিখে ফেলি। আমরা ডাব্লিউ প্লেন নিয়ে কাজ করবো এরপর। আমরা চাইলে এটা হচ্ছে আমাদের জেড প্লেন, আমরা ডাব্লিউ প্লেনের জন্য কাজ করবো দেখে ডাব্লিউ প্লেনটা আগে আইকা রাখি, পরে সেখানে কাজ করে নেব। এটা হচ্ছে আমাদের জেড প্লেন।
এটা হচ্ছে আমাদের ডাব্লিউ প্লেন। আমরা এটা জানি, এটা হচ্ছে একটা সার্কেল রিপ্রেজেন্ট করবে, রেডিয়াস হচ্ছে 5, এটা হচ্ছে আমাদের 5। ওকে, এটা একটা সার্কেল। এখন দেখতে চাই সেটা ডাব্লিউ প্লেনে কি হয়ে যায়। তা এখানে কিন্তু এটাও লিখতে পারি, দেখো এক্স, এই যে ইউ সমান, এরকম লিখতে পারি না? একটু সময় দাও আমাকে, আমি আমাদের হিবি জেবে যেন না হয়। আমরা ইউ সমান পেয়েছি হচ্ছে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাকে আমরা কিন্তু জানি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার। যেভাবে আমাকে ছোট হয় সেভাবে আমি করতে পারবো। ভি সমান হচ্ছে মাইনাস ওয়াই, আর ওখানেও কিন্তু কি আছে দেখো, এখানেও এটা 5 স্কোয়ার। এখানে আমরা এইগুলাই নিয়ে কাজ করতে পারতাম, কিন্তু এখানে কিন্তু দেখো এক্স এবং ওয়াই যাচ্ছে না, রিমুভ হচ্ছে না, রিমুভ হয়নি। এই কারণে আমরা এমন একটা কাজ করতে চাই যাতে করে রিমুভ হয়। আমাদের শুধুমাত্র ইউ আর ভি আর কনস্ট্যান্ট থাকবে, এরকম একটা সম্পর্ক নির্ণয় করতে চাই যেখানে ইউ ভি আর কনস্ট্যান্ট থাকবে, কিন্তু কোনো এক্স ওয়াই থাকতে পারবে না। দেখতে পাচ্ছি ইউ এর মধ্যে এক্স আছে, ভি এর মধ্যে ওয়াই আছে, তাই এরকম কিছু করতে চাই যাতে করে এক্স ওয়াই রিমুভ হয়। এক্স ওয়াই রিমুভ হয় কিভাবে? কারণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একটা মান আছে 5 স্কোয়ার, আমরা চাবো এরকম কিছু করতে। তাহলে আমরা একটা কাজ করি, ইউ স্কোয়ার করে দিই, উভয় পক্ষে করে দিলাম। তো 5 স্কোয়ার, এটা আবার একটা স্কোয়ার আসবে, আবার ভি স্কোয়ার করে দিতে চাই। ভি স্কোয়ার করলে কত পাই? মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে 5 স্কোয়ারের উপর আবার স্কোয়ার। এবার যদি তাদের অ্যাড করে দেই, কেন অ্যাড করবো? কারণ এই মানটা তাহলে আমি ব্যবহার করতে পারবো, বুঝছো কিনা? তাহলে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইকুয়ালস টু কত পাচ্ছি দেখো তো, এবার যোগ করে দিতে চাচ্ছে আসলে, এখানে 5 টু দি পাওয়ার 4, আর এখানে প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানেও 5 টু দি পাওয়ার 4। দিন শেষে আমি কত পাচ্ছি? আবার এক্স স্কোয়ার, এবার যদি 5 টু দি পাওয়ার 4 লসাগু নেই, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পাচ্ছি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে 5 স্কোয়ার, এই যে দেওয়া আছে এখানে, এখানে। তাহলে এখান থেকে আবার পাচ্ছি 5 টু দি পাওয়ার 4। দিন শেষে কাটাকাটি করলে কত পাই? 1/5 স্কোয়ার। তাহলে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইকুয়ালস টু 1/5 স্কোয়ার। দ্যাট ইজ, এটাকে আমরা এমনি লিখতে পারি না? 1/5 স্কোয়ার কে আমরা লিখতে পারি না? দেখো তো, এই যে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইকুয়ালস টু 1/5 হোল স্কোয়ার, আমরা লিখতে পারি না? তার মানে এবার এটার ক্ষেত্রে ডাব্লু প্লেন আইসা এটা একটা স্মল সার্কেল হয়ে যাবে যেখানে তার রেডিয়াস 1/5। বুঝতে পারছো কিনা? এর আগের বার তোমাদের মনে আছে একটা স্মল সার্কেল কি দেখো, 1 নাম্বার ম্যাথে, আমরা 3 নাম্বার ম্যাথে চলে যাই। সে এখানে দেখতে পাচ্ছ, এই যে একটা স্মল সার্কেলকে, তার ইমেজটা হয়ে গেছিল একটা বড় সার্কেল, ঠিক আছে? এবার এবার হচ্ছে কি করছে, ঘটনা উল্টাই গেছে। ঘটনা হচ্ছে একটা বড় সার্কেল তার ইমেজ হয়ে যাচ্ছে স্মল সার্কেল। কেন? কারণ হচ্ছে ম্যাপিং এর জন্য, ম্যাপটা ডিফাইন করছে 1/z এই আকারে। বুঝতে পেরেছো কথা? তাহলে এরকম আমাদের এই ম্যাপিং এর ম্যাথ গুলো করতে হবে। তা আজকের আমাদের এই পর্যন্তই থাকবে। আমার কেটে গিয়েছিল বিধায় হচ্ছে আমি তোমার অ্যাড করতে পারিনি। তাহলে আমি কি বলতে চাচ্ছি তোমরা আসলে বুঝতে পেরেছো? যে সেটা হচ্ছে এই যে y = -5, এটার জন্য তোমরা করবা, তোমাদের জন্য কাজ, ঠিক আছে? এই ম্যাপিং এর আন্ডারে এই মাত্র দেখাইলাম এরকম করে। তো আজ এই পর্যন্ত, ভালো থেকো, আবার কোনো একদিন দেখা হবে ইনশাআল্লাহ।